সর্বপ্রথম আমরা কোরআনে কারীমের কিছু গ্রামার থেকে বাচ্চাদের প্রশ্ন করব। নুন সাকিন এবং তানবিনের ইজহার কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর হামজা, আইন, হা, গইন, খ এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। কলকলার অক্ষর কয়টি ও কি কি? অক্ষর 5টি, কত বা জিম, দাল। হিফজে সূরা থেকে প্রশ্ন করব। সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই সূরাটি কোরআনে কারীমের কত পারা আছে? 30 পারায় আছে। সূরা নাসর কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। মাশাআল্লাহ। এই সূরাটির মধ্যে কয়টি আয়াত আছে? এই সূরায় 3টি আয়াত আছে। দোয়া ও সুন্নাত থেকে প্রশ্ন করব আমরা। দুধ পান করার পরের দোয়া। দুধ পান করার পরে দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অর্থ, হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। পানি পান করার পরের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা ফুরাতাম বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজাম বিযুনুবিনা। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে নিজ অনুগ্রহে সুস্বাদু পানি পান করালেন এবং ওই পানিকে আমাদের গুনাহের কারণে লবণাক্ত অতিক্ত করেননি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে প্রশ্ন ওযুর পূর্বের দোয়া। বিসমিল্লাহ। অর্থ, আমি আল্লাহর নাম নিয়ে ওযু আরম্ভ করছি। মাশাআল্লাহ। ওযুর মাঝের দোয়া। ওযুর মাঝে দোয়া আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া আসলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার বাড়িকে প্রশস্ত করে দিন, আমার রুজিতে বরকত দিয়ে দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওযুর পরের দোয়া। ওযুর পরে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ আমাকে তাওয়াকারীদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোকেদের অন্তর্ভুক্ত করে দিন। বাইতুল খালায় যাওয়ার সুন্নাত সমূহ। নাম্বার 1 মাথা ঢেকে যাওয়া। নাম্বার 2 জুতা স্যান্ডেল পরে যাওয়া। নাম্বার 3 দোয়া পড়ে ভিতরে যাওয়া। নাম্বার 4 প্রথমে বাম পা ভিতরে রাখা। নাম্বার 5 কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা। নাম্বার 6 একেবারে কথা না বলা। নাম্বার 7 দাঁড়িয়ে পেশাব না করা। নাম্বার 8 বাম হাত দ্বারা ইস্তিনজা করা। নাম্বার 9 ইস্তিনজার পর মাটি কিংবা সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করা। নাম্বার 10 ডান পা দিয়ে বাইরে আসা। নাম্বার 11 বাইরে আসার পর দোয়া পড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উঁচু জায়গায় ওঠার সময় কি বলতে হয়? উঁচু জায়গায় ওঠার সময় বলবো আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ সবার চেয়ে বড়। নিচে নামার সময় কি বলতে হয়? নিচে নামার সময় বলবো সুবহানাল্লাহ। অর্থ, আল্লাহ সত্তা পবিত্র।
হাঁচি আসলে কি বলতে হয়? হাঁচি আসলে বলবো আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাঁচি দাতাকে কি বলতে হয়? হাঁচি দাদাকে বলবো ইয়ারহামকাল্লাহ, অর্থ আগে দাও। কোন কাজ করার ইচ্ছা প্রকাশ করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সকলে সালাম দাও। ওয়ালাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ওদিক থেকে শান্তভাবে নিয়ে নাও। এরপরে আমরা আমাদের দিনিয়াত মাদ্রাসা মাক্তাবের শিক্ষার্থীদের আরেকটি প্রোগ্রাম আমরা উপস্থাপন করব। কোরআনে কারীমের খুবই অন্যতম একটি সূরা, সূরা ফিল। এই সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীদের দ্বারা আমরা সকলে শুনবো যে একজন কোরআনে কারীমের তিলাওয়াত করবে সূরা ফিল, অন্য তিনজন তারা অনুবাদ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করবে। أعوذ بالله من الشيطان الرجيم। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি। मैं पनाह मांगता हूँ अल्लाह के शैतान मरदूद से। I seek refuge of Allah from devil outcast. বিসমিল্লাহির-রহমানির-রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করেছি। शुरू करता हूँ अल्लाह ताला के नाम से जो बड़ा रहम वाला निहायत रहम वाला है। Allah's name to convince with the most powerful, the most gracious. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। তুমি কি দেখো নাই যে তোমার রব হাতি অধিপতিদের উপরে কিরূপ পরিণতি করেছিলেন? क्या आपने नहीं देखा आपके रब ने हाथी वालों के साथ क्या किया? Oh beloved, don't you see how Allah differed the people with elephant? ألم يجعل كيدهم في تضليل। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? क्या उसने उनके मकर और फरेब को बातिल और नाकाम नहीं कर दिया? Don't he put their tricks into devastation? وأرسل عليهم طيرا أبابيل। তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখিকুল প্রেরণ করেছিলেন। और उसने उन पर हर किस्म से परिंदों को जमात दर जमात भेज दिया। And sent swarms of birds over them. ترميهم بحجارة من سجيل। তারা তাদের উপরে পাথর এবং কাকর নিক্ষেপ করেছিল, जो उन पर कंकरीले और पत्थर मारते थे, striking them with stones of baked clay. فجعلهم كعصف مأكول। অতঃপর তিনি তাদেরকে বৃক্ষদীর্ঘ সোয়ারিশ করে দেন। फिर अल्लाह ने उनको खाए हुए भूसे की तरह कर दिया। And he made straw eaten by a cattle. السلام عليكم ورحمة الله وبركاته। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।